6 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 8টার দিকে তিনি দেশে ফেরেন। এর আগে স্থানীয় সময় বিকেল 5টা 15 বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের চীন সফরে মোট 17টি সমঝোতা স্মারক সই হয়েছে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। 5 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওয়াং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান গাড়ি থেকে নেমে লালগালিচায় হেঁটে বিমানে ওঠেন। এর আগে গত 21শে জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী। সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন তিনি। দালিয়ান থেকে বুধবার হাইস্পিড ট্রেনে বেইজিং যান প্রধানমন্ত্রী। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট 17টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি আরও জানান, মোট 17টি সমঝোতা স্মারকের মধ্যে 13টি সই হয়েছে মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, 3টি বিডার সঙ্গে বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের এবং একটি 2 দেশের বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা রাজনৈতিক দলের মধ্যে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।